নবী উম্মতের কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম শীত মৌসুমটা ইবাদতের বান্দা বান্দির জন্য ইবাদতের সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক কিনা? যদি বান্দা বান্দি এই সুবর্ণ সুযোগকে কাজে লাগায় তাহলে এটা তার সফলতার চাবিকাঠি। আর যদি সেই এই সুবর্ণ সুযোগ পেয়ে অবহেলায় ঘুমের মাধ্যমে অলসতায় কেটে দেয় তাহলে তার জন্য চাবিকাঠি সফলতার চাবিকাঠি হইতে পারে না। তো এই শীতের মৌসুম আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। ঘুম থেকে উঠে উজু করা, ঠান্ডা পানি দিয়ে উজু করা বান্দার জন্য যত কষ্ট, আল্লাহ তাআলা কয়, বান্দা এই কষ্টের বিনিময়ে আমি তোমাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জিবরাইল আমিন যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাত্রিতে যখন তিনি যাইতেছেন, তো তিনি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনাকে জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল আমিন, জান্নাতের উপরে এত কষ্টদায়ক বস্তু কেন এবং জাহান্নামের উপর এত আরামদায়ক বস্তু কেন? তখন জিবরাইল আমিন বলছেন, ওগো নবীজি, জান্নাত অর্জন করা যত কষ্ট, ওই কষ্টদায়ক বস্তুগুলো দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। কি ভোরবেলা ঘুম থেকে উঠে উঁচু করে নামাজ পড়া সহজ না কষ্ট আছে? আছে না? যখন কনকনে শীত আসবে, পানি বরফ হয়ে যাবে, পানির সাথে হাত দেওয়ার সাথে সাথে হাত ব্যথা, কি বরফ অনুভব করা হবে, ব্যথা অনুভব করা হবে। ওই সময় ওযু করে নামাজ পড়া কষ্ট নাকি? কষ্ট না? ওই সমস্ত কষ্টদায়ক বস্তু দিয়া জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। বান্দা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আল্লাহর কদম মোবারকে নামাজ পড়বে, আল্লাহর কদম মোবারকে লুটে পড়বে, আমি তার বিনিময়ে জান্নাত রেখে দিয়েছি। আর বান্দা যদি এই আরাম, শীতের এই আরাম ঘুম থেকে যদি বান্দা আমাকে না ডাকে, আমার আজানের ডাকে, মুয়াজ্জিন আজানের ডাকে, আমার মহাত্ম বড়ত্ব যখন বলা হয়, সেটা হয় মসজিদের মিনারা থেকে, যখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহ বলে, তোমার ঘুম কি ছোট? আমি সাক্ষ্য দিতে এসেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল, আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে তোমার ঘুম থেকে কি নামাজ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বড়ত্ব অনেক বড়। তোমাকে যে মালিক এত সুন্দর ঘুম দিয়েছে, অর্ধ মৃত্যু, তুমি যখন রাত্রিবেলা ঘুমিয়েছ, ঘুম আসার পরে তোমার পৃথিবীর কোনো অস্তিত্ব, পৃথিবীর কোনো খবর তোমার কাছে নেই, এটাকে অর্ধ মৃত্যু বলা হয়েছে। এই জন্য আমরা ঘুম যাওয়ার আগে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে, বিসমিকা তোমার নামে, আমুতু মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া আবার তোমার নামে কি জাগ্রত হোক। যদি তুমি আমাকে দেখাও সকাল, আর যদি না দেখাও তাহলে কোথায় পরম, তোমার নামে ঘুম যাইতেছি, যদি তুমি আমাকে দেখাও সকাল, আর না হয় পরম। হচ্ছে না এমন?
রাতের বেলা খুব সুন্দর করে ঘুমাইছে, আরাম আয়েশ করে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে শুয়েছে। সকালবেলা উঠেছে, মা ডাকতেছে, বাবা উঠো। দেখতেছে বাবা এমন ঘুমাইছে, কি চির ঘুমোয় শায়িত হয়ে গেছে, সে আর ডাকতেছে। এখন হয় এমন কি আপনার আমার সাথে হইতে পারে না? গতকালকে আপনারা সম্ভবত অনেকে দেখছেন, আমার শত্রু একটা ছেলে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাহলে যুবক ভাইদেরকে বলবো, আমি আপনার মতো একজন যুবক, প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি একটু চিন্তা করি যে হায়াত আমার এই রশিটা, আমি বৃদ্ধ হব, আমার দাড়ি ফাঁকবে, আমার চুল ফাঁকবে, এই পরিমাণ আমি আসার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? গতকালকের এই যুবকের হত্যাটা এটাই আমাদের শিক্ষা দেয় যে আসলে পৃথিবীতে কেউ স্থায়ী নয়, কারণ মৃত্যুর কোনো নির্ধারিত সময় নাই। আল্লাহ তাআলা যেদিন যেভাবে মৃত্যু তার যেভাবে লিখিত আছে সেভাবে যখন তাকে ডাক দিবে সে চলে যেতে হবে। এজন্য চিন্তার বিষয় হচ্ছে এই যে 2025 সালে এসে হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করছি, কি শুভ নববর্ষ। এক এক করে মাস চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, এক এক করে মাসের পর মাস চলে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা সেই নভেম্বরে একবারে বছরের লাস্ট সীমান্ত চলে আসছি। আপনার আমার হায়াত থেকে এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। চিন্তার বিষয় হচ্ছে আপনি আমি কতটুকু মৃত্যুর জন্য নিজেকে তৈরি প্রস্তুত করেছি, আপনি আমি কতটুকু আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার রাজামন্দি, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে নিজেকে কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুত করেছি। এটা হলো দেখার বিষয়, এটা হলো চিন্তার বিষয়। মৃত্যু আমাদের অনেক কাছে, এই জন্য আমি বড় হব, আমি বিবাহ করব, আমি ছেলে সন্তানের বাবা হব, আমার মেয়ে বিয়ে দেব, ছেলেকে বিয়ে করাবো, এই পর্যন্ত থাকার কোনো গ্যারান্টি আমার কাছে নেই। সেই জন্য সর্বাবস্থাতে, সর্বহাতে মৃত্যুর জন্য নিজেকে কি করা, তৈরি করা, প্রস্তুত করা। আর যেই ব্যক্তি নিজের জীবন, যৌবন, নিজের সময় সব কিছু আল্লাহর রাহে চুপে দেয়, আল্লাহর রাহে কোরবান করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি দুনিয়ার রিজিকের অন্বেষণের সাথে সাথে দুনিয়ার রং তামাশা, এই চাকচিক্যের মধ্যে থাকিয়া আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী কোরআনের রঙে, হাদিসের রঙে নিজেকে সাজাতে পারে, মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারে, ওই ব্যক্তিটাই হলো সফল। আজকে তো আমরা সফলতা অনেকভাবে দেখি, কেউ এমপি প্রার্থী, কেউ চেয়ারম্যান প্রার্থী, কেউ মেম্বার প্রার্থী, সে যখন ভোটে জয় হয়ে যায় সে মনে করে আমি সফল। কি করে? আমি সফল। পরিপূর্ণ সফল হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে ভোট পেয়ে নিজের এই ক্ষমতাকে, নিজের এই সম্মানটাকে আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী রাষ্ট্রকে, সমাজকে, পরিবারকে চালিয়েছে ইবাদতের জন্য। যিনি যাদের সেবক হয়েছে, খেদমত করেছে, ওই ব্যক্তিটাই হলো সফল। কারণ সে এমন কিছু করে গেছে, মসজিদের জন্য জায়গা দিয়ে গেছে, মসজিদের জন্য ফ্যানের ব্যবস্থা করে গেছে, মসজিদের জন্য বান্দারা নামাজ পড়বে কার্পেট দিয়ে গেছে। এই যে এগুলোর উপরে মানুষরা নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছে, এমন কিছু মাদ্রাসার জন্য জায়গা দিয়ে গেছে, তালেবে ইলম রাখি গেছে, নেক সন্তান রেখে গেছে। আর এগুলো তার সওয়াবের জন্য, নাজাতের জন্য যথেষ্ট। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ তার নাম নেবে যে অমুক ব্যক্তির কারণে, অমুক চেয়ারম্যানের কারণে, মেম্বারের কারণে আজকে আমরা কি
শান্তি পেতেছি, লোকটা মারা গেছে, চলে গেছে, পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তার রেখে দেওয়া স্মৃতিগুলা, তার আমলগুলা, তার জায়গা জমি, এগুলা যতদিন থাকবে, যতদিন এই কার্পেটের উপরে, এই মসজিদের উপরে, টাইলসের উপরে কি হবে, সেজদা করবে, ততদিন একটা অংশ তার কবরে সওয়াব হিসেবে, ইসারি সওয়াব যেতে থাকবে। এজন্য মানুষ যখন পৃথিবীতে চলে যায়, তখন চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে, সে চাইলে আর হজ করতে পারে না, পারে নামাজ পড়তে পারে, চাইলেও সেই কোনো ইবাদত বন্দেগী সেই ইবাদত করতে পারে না। কিন্তু যদি সেই তিনটা কাজ করে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত সে শুয়ে শুয়ে কবরের ভিতরে সেই সাদকায়ে জারিয়া শিখতে থাকে। যদি তার একটা সন্তানকে সে একজন কোরআনের জ্ঞানী, কোরআনের আলেম, কোরআনের হাফেজ বানিয়ে যায়, হাদিসের মুহাদ্দিস বানিয়ে যায়, ওই সন্তান তার কবরের পাশে দাঁড়িয়ে সবসময় বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার আব্বা, আমার আম্মা আমাকে মানুষ করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলছে। আজকে বাবা থাকলে আমি বাবার খেদমত করতে পারতাম, বাবাকে খাওয়াইতে পারতাম। আজকে আমার খেদমত করার মতো আমার যারা মাথার ছিল, তাজ ছিলেন, ছায়া স্বরূপ ছিলেন, আমাকে দোয়া করতেন সব সময়, যাদের দোয়া নিয়ে আমি সারা জীবন ভালো থাকতাম, যাদের উসিলায় আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ, আজকে তারা আমার কাছে নাই, তারা চলে গেলেন। যখন এই দোয়াটা সন্তান যখন মন ভরে ভালোবাসা আবেগ নিয়ে আব্বা আম্মার উপরে দোয়া করে, আল্লাহ তাআলা এটা বৃথা দেয়, আল্লাহ এটা সাথে সাথে কবুল করে। যখন বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো, তারা যেভাবে আমাকে যেমনি ভাবে ছোটবেলা লালন পালন করেছে, দুগ্ধ পান করেছে, অনেক কষ্ট করেছে আমার জন্য, আমাকে মানুষ করার জন্য, অনেক ত্যাগ তারা স্বীকার করেছে, আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, খেদমত করার মতো, মা বলার মতো, বাবা বলার মতো কেউ আমার নেই। এরকম আছেন কিনা সন্তান? চাইলেও বাবা ডাকতে আপনি দিতে পারেন না, চাইলেও মা বা ডাকতে আপনি দিতে পারেন না। এই পৃথিবীতে একটা নামের ভিতরে মনে হয় যেন সমস্ত ভালোবাসা লুকিয়ে রয়েছে, মা শব্দ। যার মা নাই সে বলতে পারবে মায়ের কষ্টটা কেমন, মায়ের ব্যথাটা, মায়ের অভাবটা কেমন, বাবার অভাবটা কেমন। যিনি হারিয়েছে তিনি বলতে পারবে, আর কেউ বলতে পারবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন মায়ের অভাব ব্যথাটা তার কত কষ্টের। যার দুইটা হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের দাম তার কাছে কত, চোখের দাম তার কত। যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করেন। এজন্য এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত নামক একটা জীবন দিয়েছে, এই সময়ের মূল্যায়ন আপনাকে আমাকে করতে হবে। একদিন সময় শেষ হয়ে যাবে, সেদিন আপনাকে এক সেকেন্ড আর সময় দেওয়া হবে না। আপনার হায়াত নামক রশিদটা যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আপনাকে আর কি সময় দেওয়া হবে না, চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। রাসূল এর জন্য বলেন তুহফাতুল মুমিনিল মাউত। যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করবে, নিজেকে নিজের এই সময়গুলাকে কদর করে এই সময়টাকে মূল্যায়ন করবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ওই ব্যক্তিটার জন্য হলো তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যুটা হলো উপহার, হাদিয়া। ওই ব্যক্তির মৃত্যুর কোনো মৃত্যু আসুক, যেই সময় মৃত্যু আসুক, সেই খুশি আত্মহারা হয়ে যাবে যে মৃত্যু তো মুমিনদের জন্য, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে তাদের জন্য হাদিয়া, উপহার। উপহার কি খুশির হয় নাকি খারাপের হয়? আনন্দের হয় না? তো উপহারটা যদি আমরা পেতে চাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। এই সময়ের শীতের মৌসুমের রাত্রটাকে অলসতায় ঘুম না ঘুমিয়ে এটাকে কাজে লাগাইতে হবে।
কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়ে শুইতে হবে, আবার ঘুম থেকে উঠে কিছু সময় রব্বে কারিমের কদম মোবারকে লুটতে হবে, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। আজকে আমার ব্যবসায় কোনো বরকত নেই, আজকে আমার কোনো চাকরি নেই, আমি বেকার। যিনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিবেন, যিনি আমাকে কাজের ব্যবস্থা করে দিবেন, তিনি আর কেউ নয়, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে তো চাইতে হবে, চাইতে হবে না? আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহকে দিবে? আল্লাহ তাআলার বান্দারে হাসানাতে কোনো কিছুর অভাব নেই, শুধু আমাদের চাওয়ার অভাব। আমাদের কি চাওয়ার অভাব? কারণ আল্লাহ নিজে বলেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন বলে, তোমরা যাদেরকে ধনাত্মক মনে করো, তোমরা যাদেরকে ধনী মনে করো, ফকিরা ফকির কেউ ধনী নয়, আমি হলাম ধনীদের ধনী। ওয়া আনতুমুল ফুকারা, আর যাদেরকে তোমরা ধনী মনে করো, ফকিরা ফকির তারা ধনী নয়, তারা হলো গরীব। তারা কি? অন্যথায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেন, আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী তোমরা যাদেরকে মনে করো তারা ধনী নয়, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার মনটা অনেক বড়। আল্লাহ তাকে কোনো ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো তরক্কি দান করে নাই, আল্লাহ তাকে ধনাত্মক বানাই নাই, আর্থিক সচ্ছলতা দেয় নাই, লোকটা গরিব কিন্তু তার মনটা অনেক বড়। তার মন কি? অনেক বড়, তার আত্মাটা অনেক বড়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, প্রকৃত ধনীওয়ালা, যার মনটা অনেক বড়, যে মানুষকে যখন সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়, মন থেকে মসজিদের জন্য যখন দাঁড়ার জন্য, মসজিদের কাজের জন্য আসে, যখন তার সামর্থ্য অনুযায়ী মন থেকে আন্তরিকতার সাথে খুশির সহিত ভালোবাসার সহিত সে দান করে, ওই ব্যক্তিটা হলো আত্মার ধনী, ওই ব্যক্তিটা হলো প্রকৃত ধনী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে আমাকে মনে হয় আমাদের কি কেউ বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে? ফজিলতের কাজ আসছে। আজকে আমি যদি বসে বসে দোকানে টিভির পর্দায় বসে বসে থাকতাম, ঘুম করে চিল্লালে লোকে টিভির পিছন ভাঙিয়ে ফেলে, আর এখানে সুবহানাল্লাহ বাইর হয় না, কারণ ঈমান দুর্বল হয়ে গেছে, শয়তান আমাদেরকে গ্রাস করতে। আজকে আমার লজ্জা হয়, সুবহানাল্লাহ বলতে লজ্জা হয়, নারে তাকবীর এই কথা বলবো আমি লজ্জা পাই। কি লজ্জা পাই না? অথচ আপনার আমার শুরু হয়েছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। আপনি যখন পৃথিবীতে বিচরণ করেছেন, এসেছেন, মায়ের রেহেম থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, প্রসার করেছে আপনারা আম্মায় আপনাকে, তখন আপনাকে যেই হুজুর, আপনাকে যিনি প্রথমে আজানের আওয়াজ শুনিয়েছেন, সেই আওয়াজটার প্রথম অক্ষর কি বলে? আল্লাহ। আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, আপনার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, আপনাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বড়। যখন আল্লাহর বড়াত্মই, আল্লাহর স্বীকৃতি দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, ওই লোকটা চাইলেও আল্লাহর বিধানের বাইরে যেতে পারে না। যার প্রথম ডাকটা হয় আল্লাহর নামের ডাক, যাকে বলা হয় যে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর। আর শেষ মুহূর্তে সে যখন তার এই হায়াত নামক রশিটা, এই রূহটা যখন পৃথিবীর দিকে নিভে যায়, চলে যায়, সফর শেষ হয়ে যায়, তখন তাকে প্রথমবার যেই নামাজে দাঁড় করা হয়, নামাজের সামনে রাখে, তার প্রথম তাকবীর, ইমাম সাহেব যে তাকবীর প্রথম দিলেন, সেই অক্ষরের নাম, তাকবীরের প্রথম অক্ষরের নাম কি? আল্লাহ। আজকে আল্লাহু আকবারের নাম নিয়ে আমি জন্ম নিলাম, আল্লাহু আকবারের নাম নিয়ে আমি মৃত্যুবরণ করলাম। আজকে সেই মালিকের আল্লাহু আকবার বলবো আমরা। এক্সরের কিছু লোক আছে যাদেরকে জঙ্গিবাদী আখ্যায়িত করা। আল্লাহু আকবার কি কোনো জঙ্গিবাদী কোন দলের? হ্যাঁ, এটা সব যারা মুসলমান দাবি করে সবার স্লোগান হবে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার।
আজকে আমি মসজিদে নামাজ পড়তে আসছি, নামাজের আগে মসজিদের মিনার থেকে যে আওয়াজ দেওয়া হয়, ওই আওয়াজের ফতমুখের নাম কি? আল্লাহু আকবার। এরপরে আমি যখন নামাজে দাঁড়াই, ইকামত যখন দেওয়া হয়, ইকামতের ফতমুখের কি? আল্লাহু আকবার। যখন আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর আগে নিয়ত বাঁধার পরে যে কথাটা আমি বলি, সেটার নাম কি? আল্লাহু আকবার। সব ঠিক, বাইরে গেলে আর আল্লাহু আকবার, পিছনে আল্লাহু আকবার নারায় থাকবে। আমার নবী তোমার নবী বিশ্বনবী মুস্তাফা, এটাকে আমরা বলি নারায় থাকবে কি স্লোগান আছে? তখন আমার থেকে ভালো লাগে না। তাহলে কোন ব্যক্তির থেকে যদি আল্লাহ তাআলা নারায় তাকবীর, আল্লাহ তাআলার হুকুমত, আল্লাহর এই শব্দটা ভালাই যদি না লাগে, তাহলে কি সেই মুসলমানের কাতারে থাকতে পারে? সে কি মুসলমানের কাতারে আছে? কি বলছি আমরা, কোথায় যাচ্ছি? এই জন্য আমি যে কথাটা বলছি, আপনার আমি কি জানি কি বলছি? আল্লাহ মহান, আল্লাহই বড়, আল্লাহ থেকে বড় কেউ হতে পারে না। এই জন্য মুয়াজ্জিন সাহেব যখন আমাকে ডাক দিবে, আমি ঘুম থেকে যখন উঠে আল্লাহ তাআলার কদমে লুটিয়ে পড়ব, যখন আমি মসজিদের দিকে দৌড়াইতে থাকবো, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দা কোন কোনে পানি দিয়ে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি বান্দার প্রতিটা অঙ্গের গুনাহগুলা ওযুর পানির সাথে আমি মাফ করে দিচ্ছি। এরপরে বলছে শুধু এখানে শেষ নাই, বান্দা যখন ওযু করে, কি করে? ওযু করে বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে আসতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার এই বান্দার প্রতিটা কদমে একটি করে নেকি লিখে দাও, একটি করে গুনাহ মাফ করে দাও। এরপরে শুধু এখানে শেষ করে নাই, যখন বান্দা নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, বাড়িতে সেই এইখানে মসজিদে পড়তে 27 গুণ সওয়াব তার আমল নামে দিয়ে দেয়। আজকে তো আমরা কি নামাজ কি গুরুত্ব দিই না, একটু ঠান্ডা লাগছে বাড়িতে পড়ে নি, কি পড়ে নি, আমার কাজ আগে নামাজ পড়ে। আসলে কি কাজ আগে নাকি নামাজ আগে? আমরা কি নামাজ গুরুত্ব দিই? দেখবেন আল্লাহ তাআলা কিছু বান্দারা রয়েছে জামিনে কাজ করতেছে, নামাজের সময় হয়ে গেছে, গামছা বিছে সেই নামাজ দাঁড়িয়ে গেছে, কারণ সে বুঝতে পারছে নামাজের মজা কি, আল্লাহ তাআলার হুকুম আগে। কারণ আমি যে কাজটা করেছি, এই কাজ যিনি আমাকে করার সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, আগে তিনার কাজ করতে হবে, তাহলে তিনি হয়তো আমার কাজের ভিতরে বরকত দিয়ে দিবে। আর যদি আমি তিনার হুকুম বাদ দিয়ে কাজ করি, ওই কাজের ভিতরে জীবনও আমার বরকত আসবে। কারণ যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে জীবনকে সাজিয়েছেন, যিনি আমাকে সময় দিয়েছেন, তিনার মহাত্মের কথা, তিনার হুকুমের কথা বলে গিয়ে আমি যতই কাজ করি, যাই কিছু করি, সেখানে ব্যাঘাত ঘটবে, সেখানে কোনো উন্নত হবে না, সেখানে বরকত আসবে না। এই জন্য আপনি আমি কি চাই না, আপনি আমি কি পারি না ফজরের নামাজটা, দিনের শুরুটা শুরু করি ফজরের নামাজ, পারি না? যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে কয়জন মসজিদে জামাতের সাথে আসে নামাজ পড়ছে, পাওয়া যাবে তো? পাওয়া যাবে? আমাদেরকে এই কম্বলে ঠান্ডা শীত আমাদেরকে বাড়িতে ল্যাপের ভিতরে ঢেকে রাখছে, শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলছে। আরে দূর, এত দূর মসজিদে কি করবি, বাড়িতে নামাজ পড়ে নে। এমনও তো হয় ঘুমাইতে ঘুমাইতে আমাদের ফজর শেষ, কি ফজর গেল কি ঘুমে শেষ হয়ে যায় না? এমন তো হইতে পারে ফজরের পরে আমার অ্যালার্ম হচ্ছে অমুক ব্যক্তি কি মারা গেছে, অমুক ব্যক্তি কি। যদি আমি বেনামাজি অবস্থায় মারা যাই, রাসূল আমার জন্য সুপারিশ করবে তো? আমি সফল হতে পেরেছি তো? আরে এই জন্য আমি অনুরোধ করব, নামাজ কন্টিনিউ করেন। এই শীতের মৌসুমে অনেক সওয়াব, যা আমি যে কিছুক্ষণ আগে বলেছি, জিবরাইল আমিন নবীজিকে বলছেন, জান্নাত কামাই করা যত কষ্টের, ওই কষ্টদায়ক বস্তুগুলা দিয়ে জান্নাতের উপরে ঢেকে রাখা হয়েছে। আর জাহান্নাম, কারণ আমি একটু গান শুনতেছি, উলঙ্গ বেহায়াপনা, আমি যে একটা স্বাদ অনুভব করতেছি, আমি এই যে অশ্লীল বেহায়াপনা আমি করতেছি, একটা মজা অনুভব করতেছি কিনা? এক ব্যক্তি দেখবেন সে গান শুনে মজা করতেছে, আর এক ব্যক্তি আল্লাহ জিকির করে গান শুনতে
মজা পেতেছে। ধরো মজা কি এক? এক মজা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর এক মজা কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবীজি বলছেন বাদ্যযন্ত্র গান বাজনা এটা হারাম, বাদ্যযন্ত্র গান বাজনা হারাম। এই হিসাবে আল্লাহ তাআলা আমাকে এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে পাঠিয়েছে। আর এক শ্রেণীর মানুষ বলতেছে বাদ্যযন্ত্র না আসলে নাকি, না হইলে নাকি সুর আসে। সুরের সাথে বাদ্যযন্ত্রের সাথে কোনো সম্পর্ক আছে? সুর কারো দেওয়া নেওয়া আমার, আর বাদ্যযন্ত্র এগুলা বানাইছে কি? তাহলে এই সুরটাকে আপনাকে ভালো কাজে ব্যয় করতে হবে। কিয়ামতের দিন যাদের সুর ভালো, যাদের কথার ভয়েস ভালো, এই কথাগুলোর হিসাব জেনে দিবেন তিনি কে? দেখবেন যার কথা সুন্দর, কিছু যুবক ভাইরা আছে অপরিচিত নাম্বারে কল দেয়, যখন ভয়েসটা মেয়ের হয়, একটু কণ্ঠটা সুন্দর হয়, তার কণ্ঠের মায়ায় পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়, সেখান থেকে শুরু হয়ে যায় অবৈধ রিলেশন, ভালোবাসা। কথা কি সত্য নাকি মিথ্যা? তদরূপ কিছু মেয়েরাও আছে পুরুষদের ভয়েস গুলা, যে সমস্ত ছেলেদের ভয়েস সুন্দর, কণ্ঠ সুন্দর, গান সুন্দর, গান গাইতে পারে, গজল গাইতে পারে, এদের প্রেমে এদের ভালোবাসায় পড়ে কিনা? তো এই জন্য রাসূল বলেন বিন পুরুষ বিন নারীর সাথে কোন সুন্দর ভাষায় কথা বলবে না, তার ভাষা হবে কর্কশ। ভাষা কি হবে? আজকে দেখবেন ভাইয়া এটা কত টাকা, বাজারে বলে থাকে কিনা, আরে আপু আসেন, ভাবি আসেন, কি লাগবে, কত সুন্দর কথা। অথচ তার ওয়াইফের কাছে যখন যায়, স্ত্রীর কাছে যখন যায়, মনে হয় যেন তার কুত্তে কামড়াইছে, তার উপর খাড়া করছে, সুন্দর কথা তার আসে না। তার মায়ের সাথে ব্যবহার তার সুন্দর আসে না, বাবার সাথে সুন্দর ব্যবহার আসে না। বুড়িকে এত কথা বলে কেন, বুড়ি এত কথা বলে কেন? সমাজে এগুলো নাই? আছে কিনা? সুন্দর ব্যবহার, তার গর্ভে ধারণী মা, যার জীবন বাঁচাতে গিয়ে মার জীবন শেষ হয়ে গেছে, এমন সন্তান আছে কিনা? গাছ শেষ হয়ে গেছে ফুল বাঁচাতে গিয়ে, আজকে সে মাকে বলে বুড়ি। সে মার কথা তার ভালো লাগে না, তার এত সুন্দর কথা বয়স বেগানা নারীদের সাথে হয়, তার মার সাথে ব্যবহার হয় না। এরকম কুসন্তান সমাজে নাই, ফ্যামিলিতে নাই। এই জন্য আপনার বয়স এটাও পর্দা, এটাও কি পর্দা। এমন একটা সময় সামনে আসতেছে মানুষ পর্দা করবে তো দূরের কথা, আলেমরা পর্দার ওয়াজে ভুলে যাবে, পর্দার ওয়াজে কি ভুলে যাবে। 14 জন পুরুষ 14 জন মহিলা, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, এদের সাথে বিয়ে না জায়েজ। যাদের সাথে দেখা জায়েজ, কথা বলতে হবে আমাকে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে বিয়ে কি না জায়েজ, আর যাদের সাথে দেখা দেওয়া না জায়েজ তাদের সাথে বিয়ে জায়েজ। আপনার খালাতো বোন বিয়ে জায়েজ, দেখা না জায়েজ। কিন্তু আমি তো বলি আমার খালাতো বোন বিয়ে হয়েছে। আপন বোন ছাড়া যত খালাতো বোন, মামাতো বোন, তালতো বোন, খালতো বোন, যত বোন আছে না কত বোন, সব বোনের সাথে দেখা দেওয়া না জায়েজ। কারণ সেখানে আপনার বয়স দেখলে, আপনাকে দেখলে সে আপনার এই যে গঠনের সুন্দর গঠনের মায়ায় ভালোবাসা করে দিতে পারে, আপনার বয়স মায়ায় করে দিতে পারে। এই জন্য তার সাথে দেখা দেওয়া না জায়েজ, বিয়ে জায়েজ। বিয়ে যখন জায়েজ হবে, বিয়ে হয়ে যাবে, তখন সব কিছু জায়েজ হবে। আগে আপনাকে হালাল করতে হবে, তারপরে কি যা কিছু আপনারই, কিন্তু বিয়ের আগে না, হালাল করার আগে, জায়েজ করার আগে না। আজকে দেখবেন এই সমস্ত গুণাগুলাকে, এই ফর্দাগুলাকে আমরা ফর্দাই মনে করি না। যত সমস্যা শুধু হুজুর কয়, আঙ্গতে কোনো সমস্যা হয় না। ওয়াজ কি হুজুর নাই, কোরআন কি হুজুর নাই, হাদিস কি হুজুরদের জন্য, সবার জন্য। আমাদের তো সময় নাই, আমি আমার খালতু লই স্কুলের গার্লফ্রেন্ডের লই, ক্লাসমেটদের কত আমি ঘুরতেছি, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা তো আপনি দেখবেন না, আর সমস্যা তো আপনি কি যখন কিয়ামতের আদালতে ইকরা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিবা আমলনামার ডায়েরিটা খোলা হবে, তখন তো আপনি দেখবেন আপনি যে এই যে অবৈধ তালতবলের সাথে আপনি সম্পর্ক রাখছেন, কি দেয়ার ভাবির সাথে,
ভাই বাড়িতে নেই, তুই ভাবি হেদের বাড়ি দিয়ে আসিস। অথচ হাদিস শরীফের ভিতরে এসছে দেওয়ার এবং বাবু মৃত্যুর মতো মৃত্যু। এমনও ঘটনা ঘটছে ভাই বাড়িতে শুধু গড়ে নাই, অহরহ করতেছে, ডিভোর্সের সংখ্যা বাড়ে যেতেছে এই কারণে। এই জন্য আপনার স্ত্রীকে আপনি একা ছেড়ে দেবেন না। আজকে তো আমার স্ত্রী আমার জন্য এটা স্পেশাল, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আমি ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছি, তার ছবিকে ভাইরাল করে দিচ্ছি, অথচ আমার স্ত্রীটা আমার জন্য, অন্য পুরুষ কেন দেখবে? এই যে বিবাহ সাদের ক্ষেত্রে আগে ছোটবেলায় আপনারা দেখছেন গেট দিতে কলা গাছ দিয়ে, দেখছেন? মুরব্বীরা যারা আছেন তারা দেখছেন গেট কিন্তু জায়েজ, গেট কিন্তু হারাম নয়, না জায়েজ নয়। কিন্তু কেন না জায়েজ? মাহফিল গুলা গেট দেওয়া হয় না? বিভিন্ন বড় বড় মাহফিল গুলা গেট দেওয়া হয় না? তাহলে গেট যদি না জায়েজ হতো তারা দিত? গেট না জায়েজ হয়েছে ওই কারণে একজন দুলাকে নতুন জামাইকে রিসিভ করবে ফুলের মালা দিয়ে, সেখানে তার শালা পুরুষকে রিসিভ করবে, সেখানে কিন্তু বেগানা উত্তি বয়সের মেয়েরা আসতেছে, আর তাদের এই সৌন্দর্য অন্য পুরুষ দেখতেছে, দুলার সাথে যারা আছে তারা দেখতেছে না, বেগানা পুরুষরা দেখতেছে না, তারা মজা নিচ্ছে সেখানে। কত অঘটন সেখানে ঘটছে, কত গুনার বাজার সেখানে হচ্ছে, কিন্তু আমার কোনো খবর আছে? অথচ কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কি আপনার আমার খবর নেই। কি হয়েছে? দূর বিয়ের দিনে আমরা এভাবে, এটা কি কোনো মুসলমানের উক্তি হইতে পারে? এটা কি কোনো মুসলমানের কথা হইতে পারে? একজন সুস্থ মস্তিষ্ক আল্লাহ তাআলার খাঁটি বান্দা, সফল ব্যক্তি, মুসলমান ব্যক্তি, মুমিন ব্যক্তি কখনো এই কথা বলতে পারে না যে সামান্য করবে আর কি। আচ্ছা, যদি আপনার বিয়ে হয় যদি হারাম নাচ গান থেকে, তারপর পেট থেকে রেহেম থেকে জিজ্ঞাসা মারবো হিজন আছে না, কি হিজন আছে করবো? ওই কি রিজে এরকম করে থাকবে হিজার মায় তখন হে যখন গর্বে এসছে বসে বসে ইস্টার দরজা এসছে, ওই মারামারি, বড়ই মারামারি দিয়েছিল কি হত্যাকারীদের গাড়িওয়ালা জমাই করে মাং তাদিন তুদান, যেমন কর্ম তেমন জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, যার জন্ম ভালো হবে কর্ম ভালো হবে। আবার এমনও লোক আছে জন্ম যেভাবে সেভাবে হয়েছে কিন্তু তার কর্মফল ভালো। আপনার বাপ সম্প্রসারণ ঘটছে না, যারা স্কুল কলেজে পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, আপনাকে আমাকে পরকালের জন্য নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। এই সমস্ত বেহায়াপনা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। স্ত্রী ছাড়া অন্য নারীদের সাথে পরকীয়া, কথা বলা, এগুলো থেকে বেরিয়ে আসে। আরে তো আমরা তো ভালো কথা বলতেছি, কি হয়েছে? আমার ভাবি, আমার পাশের বাড়ির অমুক, এই যে ভালো কথা বলতে বলতে তো আপনাকে শয়তান সেখানে ওয়াসওয়াসা দিচ্ছে, ভালো কথা বলতে বলতে তো আপনাকে একবারে কি গুনার কাজে সে নিয়ে যাবে। আপনি 13 ভাবেন না, পদ্মার আয়াত দেখতে নাজিল হয় নাই। এক সাহাবী সেই এই নিয়তে হাঁটতেছে, অন্যদিকে সে ফিরে হাঁটতেছে, আর হাঁটতে হাঁটতে সেই দেওয়ালের সাথে আসে কি, যখন সেই দেওয়ালের সাথে বাড়ি খেয়েছে তার নাক ফেটে এইভাবে ব্লাড বের হচ্ছে। যে পাশে একটা মহিলা আছে, নবীজি বললেন যে তোমার এই পরিস্থিতি কেন? আমি বেগানা মহিলার দিকে তাকাই নাই, বাকি আমি কি হাঁটতে হাঁটতে অমনোযোগী হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে আমি দেওয়ালের সাথে আসি কি বাড়ি খেলাম। এটা তোমার পাপের শাস্তি। এটা কি পাপের শাস্তি। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে পর্দা কখন থেকে ফরজ হয়েছে, নামাজ কখন থেকে ফরজ হয়েছে। কি গত কিছুদিন আগে নামাজের বিষয়ে একটা কথা এসছে, তখন কিন্তু নামাজটা ওয়াজিব ফরজ হয় নাই আমাদের উপর। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কি নামাজ ফরজ হয়েছে? নামাজ ছিল, মুসা নবীর যুগে ছিল, তারা ঠিক মতো আদায় করতো না। কিন্তু তাদের ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নামাজ, তাদের নামাজ কিন্তু আমাদের নামাজের মতো ছিল না। এই যে পৃথিবীতে যত গাছপালা, পশু পাখি যাই কিছু দেখতেছেন, সবাই এক একভাবে সেই
আল্লাহ তাআলা তাসবিহ, আল্লাহ তাআলা নামাজ পড়তেছে, কেউ রুকু অবস্থায়, এই যে সাপ এরা সিজদা অবস্থায় জমিনে বিচরণ করতেছে, এক একজনকে আল্লাহ তাআলা এক এক অবস্থায় তারা নামাজ পড়তেছে। কিন্তু আমাদের নামাজের সাথে তাদের নামাজের সাথে কোনো মিল আছে? সবাই আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু আমাদের নামাজের সাথে কোনো মিল নাই। এই জন্য আমাদের নামাজের সাথে যেন মিল নেই, আমাদেরকে আল্লাহ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মজা যাজা আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, কথা ছিল অনেক, শীতের মৌসুম আসলে শীতের সময় একবারে কম, আপনারা অনেকে বিরক্ত বোধ মনে করেন, আমি বুঝি, একটু